আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। আমাদের কোরআন সূরা আলী ইমরানের বাক্যভিত্তিক অনুবাদ সিরিজে আজকে ইনশাআল্লাহ আমরা 170 থেকে 179 নম্বর আয়াত পর্যন্ত দেখব। বেসিক্যালি 170 আয়াতটা আগের আয়াতটার সাথে কন্টিনিউশন। আগের আয়াতটা আমরা গত সেশনে পড়েছিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আর যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের মৃত ভেবো না। বাল আহিয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। ইউরযাকুন, তাদের রিজিক দেওয়া হবে। এটার সাথে সূরা বাকারার সেই আয়াটা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম লা ইয়াশউরুন, ওখানে এই দুটা আয়াতের একটা যোগাযোগ আছে। তো সেটারই কন্টিনিউশন হিসেবে ফারিহিনা, ওইটাকেই কন্টিনিউ করতেছে। সেখানে ইউরযাকুন হয়ে তারা, তাদের হালটা কি হবে? ফারিহিনা, তারা খুশিতে ডগমগ। বিমা আতাহুমুল্লাহু বি মিন ফাদলিহি, আল্লাহ তাঁর করুণা ভাণ্ডার থেকে তাদের যা দিয়েছেন সেজন্য। ফারিহিনার সাথে রিলেটেড। বিমা আতাহুমুল্লাহু আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। তারপর আসতেছে ওয়াইয়াস্তাবশিরুন, এবং তারা আনন্দিত হবে। ইয়াস্তাবশিরুনা, আর তারা আনন্দ করবে। বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, তাদের জন্য যারা তাদের সঙ্গে মিলিত হয়নি তাদের পশ্চাৎ ভাগ থেকে, মানে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, সামনে যারা আসছে তাদের ব্যাপারে তারা আনন্দিত হবে। কি কারণে? কেননা আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কেননা তাদের উপর কোনো ভয় নেই এবং তারা অনুতাপও করবে না। দ্যাট মিনস দুনিয়াতে মানুষ অনেক উৎকণ্ঠা নিয়ে, অনেক আফসোস নিয়ে জীবনযাপন করে, কিন্তু আল্লাহ রাস্তায় যে নিজেকে নিয়োজিত করে শহীদের মর্যাদা অর্জন করবে, সে তার উপরে আসলে কোনো ভয় নেই, সে দুঃখিত হবে না। সেই গ্যারান্টিটা আল্লাহ যে কোরআন মজিদে দিয়েছেন, সেটা যারা শহীদ তারা ওই পারে যায় টের পাওয়ার সাথে সাথেই তারা, যারা তাদের সাথে ভবিষ্যতে মিলতে হবে তাদের সম্পর্কে এই এক্সপ্রেশনটা দিচ্ছেন, দিয়ে থাকে। এবং সেটাই আল্লাহ কোরআন মজিদের অংশ করে যারা এখন পর্যন্ত জীবিত আছে এবং কোরআন পড়ছে তাদেরকে এটা অবহিত করছেন এই আয়াতের মাধ্যমে। তারপরে ইয়াস্তাবশিরুনা, আগের এই ইয়াস্তাবশিরুনার কন্টিনিউশন হিসেবে আসছে যে আর তারা আনন্দ করবে। বিনেমাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর কাছ থেকে অনুগ্রহের জন্য এবং করুণা ভাণ্ডারের জন্য। আর একটা এক্সপ্রেশন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আর নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রাপ্য বিফল করেন না। এই লা ইউদিউ আজরাল মুমিনিন, এই জিনিসটা অনেক জায়গায় আছে, এই ফ্রেজটা, যে আল্লাহ কোনো অবস্থায় মুমিনদের যে প্রাপ্য, যেটা প্রচেষ্টা, সেটাকে কোনোভাবে বিফল হতে দেন না। সেটা সূরা আলী ইমরানের এখানে 171 পেয়েছি আমরা। এর পরবর্তীতে খুব সম্ভবত 195 নম্বর আয়াতে যদি আমরা যাই, আমরা এই জিনিসটা সামনে লেসনে আসতেছে, তবু আমরা এখানে দেখিনি। 195 এখানে আছে, ফাস্তাজাবু লাহুম রব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। যে লা উদিউ এখানে ফার্স্ট পার্সেন্টে আছে, ওখানে থার্ড পার্সেন্টে আছে। আল্লাহ বলছেন আমি নষ্ট করি না আমালা আমিলিন, কোনো আমলকারীর আমল, মিনকুম তোমাদের মধ্যে থেকে, সে জাকারিন হও অথবা উনসা হও, সে পুরুষ হোক অথবা মেয়ে হোক। তাহলে লা উদিয়া এই ফ্রেজটাও কিন্তু এখানে একটা কন্টিনিউয়াস থিম সূরা আলী ইমরানের মধ্যে আছে, সেটার এখানে আমরা পড়ছি। ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন, আর নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রাপ্য বিফল করেন না, তাই না? এটাও একটা সুন্দর গ্যারান্টি আল্লাহ এখানে দিচ্ছেন এই তিনটা আয়াতের মাধ্যমে। সেই যারা শহীদ হচ্ছেন তাদেরকে বর্ণনা করতেছেন, তাদের অবস্থাটা কী হবে জান্নাতের মধ্যে, সেটার একটা অসাধারণ বর্ণনা এখানে আছে। তারপর আসি 172 নম্বর আয়াতে, আল্লাযীনা ইস্তাজাবু, যারা সাড়া দিয়েছিল, এই যারা শহীদ হয়েছিল তাদের মধ্যে থেকে এবং তাদের সাথে যারা অ্যাসোসিয়েটেড ছিলেন, তারা আল্লাহ সাড়া দিয়েছিল লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও রসুলের আহ্বানে। মিম বাদি মা আসাবাহুমুল কারহ,
তাদের উপরে দুর্যোগ ঘটার পরেও, মিন বাদি মা আসাবাহুমুল কারহ, মানে এটা যখন থার্ড টাইম অ্যাটাক করলো মুশরিকদের ব্যাপারে, যখন অগ্রগামী হয়ে মুসলিমরা মদিনার বাইরে চলে আসলো, সেই বর্ণনাটা বেসিক্যালি হচ্ছে আল্লাযিনা ইস্তাজাবু, যারা সাড়া দিয়েছিল লিল্লাহি ওয়া রাসূলিহি, রসুলি আল্লাহ ও রসুলের আহ্বানে, মিন বাদি মা আসাবাহুমুল কারহ, তাদের উপর দুর্যোগ ঘটার পরে, লিল্লাযিনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ, তাদের মধ্যে যারা সৎকর্ম করে ও ভয় শ্রদ্ধা করে, যারা উত্তমভাবে কাজ করে এবং যারা তাকে অবলম্বন করে, আজরুন আযীম, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। এটা একটা স্টেটমেন্ট। তারপরে আছে আল্লাযিনা ক্বালা লাহুমুন নাসু, লোকেরা যাদের বলেছিল, এবং এই লোকদেরকেই বলেছিল কিছু লোক, যে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, নিঃসন্দেহে তোমাদের বিপরীতে লোক জামায়াত হয়েছে। দ্যাট মিনস সেই থার্ড ফেজে আবু সুফিয়ানের দল যখন মদিনার আবার ফিরে আসার চিন্তা করছিল, সেইখান দিয়ে যে কাফেলাটা পার হচ্ছিল, তারা যখন মুসলিমদের সংস্পর্শে আসলো, তখন তারা তাদেরকে বলছে ওখানে ওরা দাঁড়ায় আছে তোমাদেরকে ধ্বংস করার জন্য। অতএব সেই বর্ণনাটা এখানে দিচ্ছেন আল্লাযিনা, ওই তাদেরকেই বর্ণনা করছে, ক্বালা লাহুমুন নাসু, যাদেরকে মানুষ বলেছিল, কি বলেছিল, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, নিঃসন্দেহে তোমাদের বিরুদ্ধে লোক জামায়াত হয়েছে, ফাখশাউহুম, অতএব তাদেরকে ভয় করো, ফাযাদাহুম ঈমানা, এর ফলশ্রুতিতে তারা তো ভয় করে নেই, বরং কিন্তু তাদের ঈমান বেড়ে গেল, ফাযাদাহুম ঈমানা, ওয়া ক্বালু, এবং তারা বলে উঠল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ও তিনি অতি উত্তম রক্ষাকর্তা। এইখান থেকে সেই দোয়াটা আমাদের এখানে বিভিন্ন সময় আসে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো এই দোয়াটা সেই ক্রাইসিস মুহূর্তে তারা আল্লাহর উপর ভরসা করেছিল এবং এই উচ্চারণটা করেছিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট ও তিনি অতি উত্তম রক্ষাকর্তা, ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপরের পরিস্থিতি আল্লাহ বর্ণনা করছেন, ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিন, সুতরাং তারা ফিরে এলো আল্লাহর কাছ থেকে নেয়ামত করুণা ভাণ্ডার নিয়ে। দ্যাট মিনস ওখানে যখন তারা দৃঢ়ভাবে অবস্থান করলো, যখন বললো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলে তারা অবস্থান করলো, তাহলে কুরাইশরা বেসিক্যালি সেখানে আর অগ্রসর না হয়ে সেখান থেকে তারা রিট্রিট করে মক্কায় ফিরে গেল। তখন আল্লাহ তাদেরকে বর্ণনা করছেন, সুতরাং তারা ফিরে এলো আল্লাহর কাছ থেকে নিয়ামত করুণা ভাণ্ডার নিয়ে, লাম ইয়ামসাসহুম সু, তাদের কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি। সুউন, এই নাকিরাটাই ট্রান্সলেশন হচ্ছে কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি। ওয়াত্তাবাউ রিদওয়ান আল্লাহ, বস্তুত তারা আল্লাহর প্রসন্নতা অনুভবন করেছিল। দ্যাট মিনস সেখানে আল্লাহর সন্তুষ্টির মধ্যে তারা ছিল, তাদেরকে কোনো রকম মন্দ কিছু স্পর্শ করেনি। ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, এবং আল্লাহ অফুরন্ত করুণা ভাণ্ডারের মালিক। এটাও আমরা বিভিন্ন জায়গায় বলবো, ওয়াল্লাহু যুল ফাদলিন আযীম, আর একটা হচ্ছে ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। এখানে অনেক সময় আল ব্যবহার হয়, অনেক সময় আল ব্যবহার হয় না। তো সেইখানে সেই থার্ড ফেজে মুসলিমদের ডমিনেন্সটাই এই আয়াতের মাধ্যমে বর্ণনা হচ্ছে উহুদের যুদ্ধে। দ্যাট মিনস জয় পরাজয় অনির্ধারিত থাকলো, কিন্তু শেষ পর্যন্ত মুসলিমরা মুশরিকদের উপরে এক ধরনের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। এরপরের আয়াতটা আসছে, শয়তান সম্পর্কে বলা হচ্ছে, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউইফু আউলিয়াআহু, নিঃসন্দেহে তোমাদের সেই সন্তান ভয় দেখায় তার বন্ধু বান্ধবকে। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, ফালা তাখাফুহুম, কিন্তু তোমরা তাদের ভয় করো না, ওয়া খাফুনি, এখানে নির পরে ইয়া আছে, এখানে এমফেসিসের ব্যাপার আছে, বরং আমাকে ভয় করো। ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি, কিন্তু তাদের ভয় করো না, ওয়া খাফুনি, এবং আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। দ্যাট মিনস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুমিনদের সেই ঈমানকে মানে আরও সুসংহত করার জন্য শয়তানের কাজ হিসাবে কিছু লোক তাদেরকে ভয় দেখাচ্ছিল, সেই বিষয়টা বর্ণনা করে মুমিনদেরকে ঈমান সংহত রেখে আল্লাহর উপর ভয়টা ইনস্টল করতে বলল, মানুষকে ভয় না করার জন্য বললেন। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, ফাখশাউহুম ওয়াখশাউনি, এটা সূরা বাকারার মধ্যে ছিল। ওখানে খাফা, ওখানে হাসা, ফাখশাউহুম
ওয়াকশাউনি ফালা তাকশাউহুম ওয়ালা ওয়াকশাউনি, তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। সেটারই এখানে সূরা আলী ইমরানের এক্সপ্রেশন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তারপরে 3টা আয়াত দেখব আমরা, 76, 78, 77, 78, 79, 4টা আয়াত বেসিক্যালি, এটা একটা স্টাইলে আছে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর। এখানে ইয়াহজুনকা, এই যে আমরা দেখছি ইয়াহজুনকার, এটার আউটসাইড ডোয়ার হচ্ছে আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, এই জন্য ট্রান্সলেশনে দেখবেন এটাকে প্রথমে ট্রান্সলেট করা হচ্ছে আর যারা অবিশ্বাসের প্রতি ধাবিত হয় তারা যেন তোমাকে দুঃখিত না করে। ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, আর যারা অবিশ্বাসের প্রতি ধাবিত হয় তারা যেন তোমাকে দুঃখিত না করে। ইন্নাহুম, নিঃসন্দেহে তারা, লাই ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ইউরিদুল্লাহু, আল্লাহ চান, আল্লাহ ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখিরাহ, আল্লাহ চান যে আখিরাতে তাদের কোনো লাভের কিছু থাকুক, তাদের আল্লাহ চান যে আখিরাতে তাদের জন্য লাভের কিছুই থাকুক না থাকুক। ইউরিদুল্লাহ, আল্লাহ, আনলা ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখিরাহ, আল্লাহ চান আখিরাতে তাদের জন্য কোনো কিছু অংশ যেন না থাকে। এই জন্য এটা হচ্ছে আল্লাহর বিষয় তাদের ব্যাপারে। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এরপরে আয়াতে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইশতারাউ উল কুফরা বিল ঈমান, নিশ্চয়ই যারা কুফর ক্রয় করে বিল ঈমানের বিপরীতে। এই ইশতারা ফেলের সাথে বা যেটা থাকে সেটা দিয়ে দেওয়া, আর যেটা মাফুল বিহি থাকে সেটা নেওয়া। ইন্নাল্লাযীনা ইশতারাউল কুফরা বিল ঈমান, নিঃসন্দেহে দ্বারা ঈমানের বিনিময়ে অবিশ্বাস কিনেছে। লাই ইয়াদুরুল্লাহ শাইআ, ওই ফ্রেজটা এখানে আসতেছে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আগের আয়াতে ছিল লাই ইয়াদুরুল্লাহ শাইআ, এখানেও আসতেছে লাই ইয়াদুরুল্লাহ শাইআ। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মদায়ক শাস্তি। আগে কি ছিল? ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আলীম। এরপরে আমরা পড়ব ওয়ালাহুম আযাবুন মুহিন। এটা তাফসীরে আলোচনা খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম। তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফেজ বলা হচ্ছে। হ্যাঁ, যারা বেসিক্যালি এটা মুনাফিকদের কথা বলা হচ্ছে, যারা ঈমান বিক্রি করে কুফর ক্রয় করেছে, মুনাফিকরা এই কাজটা করে থাকে এবং তাদের জন্য আযাবুন আলীম আছে। আর এখানে যারা কুফর করছে তাদের জন্য বলা হচ্ছে যারা ইউসাইন্নাহু, যে ইউসারিউনা ফিল কুফর, এটা আর একটা যারা কুফর করে তাদের একটা এক্সপ্রেশন এখানে আছে। এরপরে থার্ডে বলা হচ্ছে ওয়ালা ইয়াহসাবান্না, এই যে নুন সাদ্দার ব্যবহারটা এখানে বারবার আসছে, ওয়ালা ইয়াহসাবান্না, ওয়ালা তাহসাবান্না, সেই ফ্রেজটা আসতেছে, আরেকবার আসবে। ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস পোষণ করে তারা যেন মনে না করে, কোনো অবস্থায় যাতে তারা মনে না করে যে আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, যে আমরা তাদের যে বিরাম দিয়েছি তা তাদের জন্য, তাদের নিজেদের ভালোর জন্য। আল্লাহ তাদেরকে যে অবকাশ দিয়েছে কফর যারা করে তারা যাতে মনে না করে এটাতে তাদের কল্যাণ আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, নিঃসন্দেহে আমরা তাদের অবকাশ দেই যেন তাদের পাপের মাত্রা বাড়িয়ে তুলে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুন মুহিন, আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে আযাবুন মুহিন, আযাবুন আলিম, আযাবুন আযীম। তাহলে মুনাফিকদের, প্রথমে কাফেরদের কথা বলা হচ্ছে, তারপর মুনাফিকদের কথা বলা হচ্ছে। থার্ড ফ্রেজে বলা হচ্ছে, এটা মুনাফিক কাফের দুইজনকে একসাথেই বলা হচ্ছে মূলত, যাতে বেসিক্যালি যাদের মুনাফিকি আচরণ থাকে সেটা কুফরের দিকে টার্ন করে, সেই অ্যাসপেক্টে এই দুইটা গ্রুপকে একসাথে বলা হচ্ছে ওয়ালাহুম আযাবুন মুহিন। দ্যাট মিনস কুফরের মাত্রার যখন বাড়তে থাকে তখন সেই জিনিসটার মধ্যে এই বিষয়টাও ঘটতে থাকে যে তারা অবকাশ প্রাপ্ত হয়ে মনে করে যে আমরা সহি জায়গায় আছি। আল্লাহ তাদেরকে ওয়ার্ন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে যারাই যাচ্ছে তারা কোনো অবস্থাতে আল্লাহর কোনো রকম অনুগ্রহ তারা প্রাপ্ত হবে না। আল্লাহ তাদেরকে সাময়িক একটু রিলিফ দিচ্ছেন, তার মানে এই না যে সেটা তাদের জন্য কল্যাণকর।
তাদের জন্য এটা পাপের বিষয়, কেন তারা সেই রিলিজটা পেতে আরও বেশি পাপে নিমজ্জিত হচ্ছে, সেই কথাটা এখানে এক্সপ্রেস হচ্ছে। 179 আমরা এখানে আজকে দিনের লাস্ট আয়াতটা, একটু লম্বা আয়াত কিন্তু খুব সুন্দর একটা আয়াত এখানে আছে, একটা গ্রামারও আছে। ওয়ামা কানা আল্লাহু লি ইয়াদার আল মুকমিনিন, এখানে মা কানা লি এটার একটা ব্যবহার আছে, আপনার গ্রামার বইয়ে দেখে নিন, কানার সেকশনে আছে, প্রথম পার্টের মধ্যে আছে, আল্লাহ কোনো ক্রমে বিশ্বাসীদেরকে ফেলে রাখবেন না। মা কানা আল্লাহু লি ইয়াজার আল মুকমিনিনা, বা এরকমও অনুবাদ হয়, আল্লাহ এমন নয় যে তিনি বিশ্বাসীদেরকে ফেলে রাখবেন। আলামা আন্তুম আলাইহি, তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায়, ঠিক আছে। ওয়ামা কান আল্লাহু লিয়াজার আল মুকমিনিনা, আল্লাহ কোনো অবস্থায় মুমিনদেরকে বিশ্বাসীদেরকে ফেলে রাখবেন না তোমরা যে অবস্থায় আছে। দ্যাট মিনস তোমরা এখনও মুমিন হতে পারো নাই, অতএব এখানে একটা সুন্দর একটা ইলতিফাত আছে, মুমিনের কথা বলা হচ্ছে, তোমাদের কথা বলা হচ্ছে। দ্যাট মিনস তোমরা যে অবস্থায় আছো সে অবস্থায় মুমিনদেরকে আল্লাহ সবসময় ফেলে রাখবেন না, অর্থাৎ হচ্ছিল যারা ঈমান আনবে তারা এই ক্রাইসিস থেকে ওভারকাম করবে, আর তোমাদের মধ্যে যারা ঈমান আনতে পারবে না তারা এই ক্রাইসিসের মধ্যেই থাকবে। সেই কথাটাই আল্লাহ খুব ক্র্যাফটি ওয়েতে, খুব সুন্দরভাবে একটা আর্টের মাধ্যমে আল্লাহ বলছেন, ওয়ামা কান আল্লাহু লিয়াদার আল মুকমিনিনা আলামা আন্তুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যে পর্যন্ত না তিনি ভালোদের থেকে মন্দদেরকে পৃথক না করেন। যতক্ষণ পর্যন্ত না ভালো মন্দ আলাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই টেস্টটা থাকবে। যারা মুমিন তারা ভালো হয়ে কমফোর্টেবল জোনে চলে যাবে, স্পিরিচুয়ালি যাবে, সব দিক থেকে যাবে। সেই জিনিসটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা দিচ্ছেন। ঠিক একইভাবে ওয়ামা কান আল্লাহু লি ইয়াদার আল মুকমিনিনা, এখানে দেখেন ওয়ামা কান আল্লাহু লি ইউতলি আকুম আলাল গায়ব, ঠিক আছে, একই স্ট্রাকচার, যে আর আল্লাহ অদৃশ্য সম্বন্ধে তোমাদের কাছে গোচরীভূত করবেন না। ওয়ালা ওয়ামা কান আল্লাহু লি ইউতলি আকুম আলাল গায়ব, মানে অদৃশ্যের বিষয়ে তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোচরীভূত করবেন না। ওয়ালাকিন্নাল্লাহা, তবে আল্লাহ ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, তার রসুলদের মধ্যে, তার নবী রসুলদের মধ্যে যাকে ইচ্ছা তিনি তাকে চুজ করেন এবং তার কাছে আল্লাহ গায়েবের সংবাদ দেন, সেটাই বলা হচ্ছে। আবার তবে আল্লাহ তার রসুলদের মধ্যে থেকে যাকে ইচ্ছা করেন নির্বাচিত করেন, ঠিক আছে। এই একটা দুইটা একসাথে, ওয়ামা কান আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা। তাহলে কি করতে হবে আমাদের? ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি, অতএব আল্লাহর উপর ঈমান আনো এবং সমস্ত নবী রসুলের উপর ঈমান আনো। অতএব আল্লাহতে ও তার রসুলগণের ঈমান আনো, সমস্ত রসুলগণ ঈমান আনো। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা যথাযথভাবে ঈমান আনতে পারো এবং তাকে অবলম্বন করতে পারো, আর যদি তোমরা বিশ্বাস করো ও ভয় শ্রদ্ধা করো, ফালাকুম আজরুন আযীম, তবে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। ফা আসতেছে এই ইন্নার জবাবের শর্ত হিসাবে আসতেছে, সেক্ষেত্রে জুমলা ইসমিয়া যেহেতু সেজন্য ফাটা আসছে। তবে এভাবে বলা হচ্ছে ওয়ালাহুম আযাবুন আজরুন আযীম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সিরিজটার মধ্যে তিন ধরনের আযাবের কথা বললেন। প্রথম হচ্ছে কি আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন আলীম, ওয়ালাহুম আযাবুন মুহিন। শেষে যারা মুমিন বান্দা তাদের জন্য বলেন ফালাহুম আজরুন আযীম, তাদের জন্য বড় ধরনের পুরস্কার। আর যারা কুফর এবং নেফাকের মধ্যে থাকবে তাদের জন্য বড় ধরনের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি, মর্মদায়ক শাস্তি। এইভাবে শাস্তির তিনটা বর্ণনার বিরুদ্ধে মুমিনদের আজরের কথা আল্লাহ বর্ণনা করছেন। অসাধারণ সেকশন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই সেশনটা, শর্ট সেশনটা এখানে কনক্লুড করছি। ইনশাল্লাহ আগামী 2 সেকশনে আমাদের সূরা আল ইমরানের আমাদের এই এফোর্টটা আমরা কনক্লুড করতে পারবো ইনশাল্লাহ রমাদানের আগেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।